আর পৃথিবীর উত্তম জায়গা কোথায়? মসজিদ। কিন্তু এই জাতি প্রাধান্য দিল কাকে? বাজার। এ বাবা এখন জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি কথা কর না কেন? হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে এনজয়। তাই আমি বলবো আমার বাপজি ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, সামনে রমজান মাস। রমজান তো শুরু হয়ে গেছে। রমজান মাস মানে কি? রমজান রাত থেকে শুরু। কবে থেকে শুরু জোরে বলুন? আজ থেকে। কেননা আজকে সৌদি আরবে অলরেডি তারাবি চলছে। আল্লাহ চাইলে আগামী কাল আমাদের তারাবির নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের রমজান শুরু হয়ে গেছে। মাস বড় বরকতি মাস। 29শে শাবান ছিল আজকে, সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত 29শে শাবান ছিল। আজকে 30শে শাবান পড়ে গেছে। সুতরাং আজ থেকে রমজান মাস শুরু হয়ে গেল। সৌদি আরব, কুয়েত, জি এগুলানে অলরেডি তারাবি শুরু হয়ে গেছে। আগামী কাল থেকে আমাদের দেশে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই তারাবি পড়বো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি গোটা কয়েক কথা আপনাদেরকে আজকে বলবো, বলার পরে আমার বক্তব্য সমাপ্ত ঘটাবো ইনশাআল্লাহ। আমার পরিশাইখুল হাদিস জনাব হযরত মাওলানা বদরুল আলম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি কাশীপুর মাদ্রাসার আপনার ডাইরেক্টর, তিনি আসবেন, তিনি বক্তব্য রাখবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমরা এসেছি অনেকক্ষণ ধরে মিষ্টি গলায়, মিষ্টি আওয়াজে গজল শুনলেন, নাচ শুনলেন, বায়ান শুনলেন, বক্তব্য শুনলেন। আমরাও দুটো ধরনের ভাঙ্গাচোরা গলা, আর শেষ বেলাতে একটু ভাঙ্গাচোরা হয়েই যায়। কি হয় না বলুন? 200-র ওপর জালসা হয়ে গেছে। কত? আজকে দিয়ে 218টা জালসা শেষ। গলারা থাকে গতকালকে 3টি করেছি। তাহলে গলাতে তো ভাবছি মেশিন লয়, জেনারেটার লয়, তেল ভরলি চলবে নাকি বলছেন? হ্যাঁ, তো ভাবছি ইনশাল্লাহ আস্তে আস্তে করে গলা ভাঙালিয়ে গোটা কয়েক কথা বলবো, কিন্তু যেটা শুনবো এবং আমলের নিয়াতে শুনবো বলুন ইনশাল্লাহ। একটু জোরে বলুন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে গুনাহ হবে নাকি? আমাদের হযরত একজন বলছেন, ঘোষ চেনেন না? ঘোষ, এইটা তো ঘোষ পড়া নাকি? তাইলে এরা বেশি চিনবে। এই যারা দুধ দোহায় তাদেরকে কি বলে? ঘোষ। তো কেউ বলে গোয়াল, কেউ বলে ঘোষ। তো আমাদের কারি সাহেবকে জিজ্ঞাসা করে বলছে, হযরত সাহেব ইনশাল্লাহ মানে কি? বলে কেন? ইনশাল্লাহ বলি, আর প্রত্যেকদিন টাকা দেবো বলে ঘুরিয়ে দেয়। তো কারি সাহেব বলছে, শালা ঘোষ তো 60 বছর না হলে ভর্তি হয় না। ইনশাল্লাহ মানে যা শালা তোকে টাকা দিব। হ্যাঁ, এর ভিতরে এই ভরসা। এই তো পরিস্থিতি হবো আমাদের ইনশাল্লাহ। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, ইউটিউবার নাকি? তাহলে ঠিক আছে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال عز وجل, বেশি কিন্তু এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তাই আরেকবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, এই আলহামদুলিল্লাহ জোরে বলে তো শয়তান লজ্জা পেল না? পেল না? আমাদের সব থেকে বড় দুশমন কে? ইবলিস। কিন্তু একটা কথা কন, ওই ইবলিস কিন্তু 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। কত বছর? 950 বছর। পৃথিবীর এমন কোন জায়গা ছিল না সেজদা করে নাই।
একটা কারণে শয়তান হয়ে গেল কেন? আল্লাহ তাকে কত রকম কায়দা কৌশল করেও ভাবতে পারল না, আল্লাহ তাকে শয়তান করে দিল। যা হট, তো শয়তানের আফসোস বলে, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিলি, তো আমি তিনটে জিনিস চাই। করা? যেরকম করা তিনটা। এক নম্বর, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। দিলাম। আর কি লবি? আল্লাহ দ্বিতীয় নম্বর হলো, আমাকে এমন একটা পাওয়ার দাও যেন আমি সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীকে পয়মাল করতে পারি। দিলাম। আর কি? বলে, আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। দিলাম। তো আল্লাহ বলে, এই শয়তান, তোকে দায়িত্ব দিলুম বটে, কিন্তু আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবিনি। বলে, কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা যদি বলে আল্লাহ জীবনেও কোনোদিন করব না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবা নাসুহা করে নাই, আল্লাহর কাছে হাতটা তুলে ফেলে দেয়, আল্লাহ বলে, বান্দা তোর 99 বছর 11 মাস 29 দিনের 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টাতে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান বলছে, আল্লাহ এত গুনাহ করলো, তুমি 1 ঘন্টা শেষে দিলে? তো পাগলা রে, আমি করবো না তো তুই করবি? কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি, এই মুহূর্তে শয়তান কোথায় আছে আপনাদেরকে বলতে হবে। কে পারবেন বলেন দেখি? ভুল। যেখানে আল্লাহ তার রসুলের বাণী হয় 5 কিলোমিটার নিয়ে কোনো শয়তান থাকে না, বললে কি তো বাজারে ভিড় হয়। কি বলছেন আপনারা বলেন? কথা বুঝতে পারলেন আমি কি বললাম? দেখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী হয় 5 কিলোমিটার নিয়ে শয়তান থাকে না, তার লেগে তো বাজারে ভিড় হয়। কি বলছেন আপনারা বলুন? এখন এই মুহূর্তে শয়তান কোথায় আছে আমি জানি, বুঝবো কি কথা? আপনারা যদি বলতে বলেন তাহলে বলবো কোথায় আছে। এই মুহূর্তে শয়তান এখন আমেরিকায় আছে। যদি বলে কেন? কেন আপনারা জানেন তো? আজকে 1 মাস হলো আমেরিকায় আগুন জ্বলছে, জানেন না? কোথায়? আমেরিকা কোথায়? ক্যালিফোর্নিয়ায়। পৃথিবীর এমন কোন ফায়ার ব্রিগেড নাই, হেলিকপ্টার নাই, পানি নাই যে আগুনকে নিয়ন্ত্রণ আনতে পারে। এটা কার মার? কথা বলতে হবে, কার মার? আল্লাহর মার, জগতের মার। আল্লাহ যদি মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে টিকিয়ে রাখতে পারে। কিন্তু ওই আমেরিকা বিশ্বের সবথেকে বড় দাদা। কি কথা কন? কথা কন। ও বলে, আমি সবথেকে বড় দাদা, আমাকে ঠেকাবে এমন কোন লোক আছে? কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই আমেরিকার মদদে ফিলিস্তিনের নিরীহ নিরীহ বাচ্চা ছেলেরা, মেয়েরা, মুরব্বী থেকে নিয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি। 47,000 মুসলমানকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে ওই আমেরিকার মাদাদে ইসরায়েল কোলাঙ্গা। কিন্তু মুসলমান, শুনে নাও, মুসলমান পৃথিবীর কোন বেঈমানের কাছে মাথা নত করে নাই এবং কিয়ামত পর্যন্ত মরতে দম তক মাথা নত করবে না। বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। 15 মাস যুদ্ধ চলার পরে হাল ছেড়ে দেয়নি। ও ইসরায়েল কুলাঙ্গার আত্মসমর্পণ করেছে মুসলমানদের কাছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই ফিলিস্তিনের মুসলমানরা বললেন, আমাদের 47,000 মানুষ শহীদ হয়ে গেছে, এতে আমাদের দুঃখ বেদনা কষ্ট নাই।
আমাদের একটাই আল্লাহর কাছে আনন্দ, ওই ইসরাইল জারদ সন্তানের কাছ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করে আমরা কি বলে মসজিদুল আকসাকে আমরা হেফাজত করেছি, এবং মারতে দাম তাক আমরা বেঈমানদের কাছে মাথা নত করিনি এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব। আজকে শুনলেন এই মুসলমান, আল্লাহ আছে না নাই? জোরে বলুন, কথা কন আছে না নাই? যে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে না। আল্লাহ বুড়ো হয়ে গেছে নাকি? শক্তি কমে গেছে? না, আল্লাহ আছে, আছে, শক্তি আছে। কিন্তু শুনে নেন, আজকে ভারতবর্ষের ঘটনা আপনাদেরকে কিছু শুনিয়ে দিয়ে যায়। বক্তব্য তো দেবই, কিন্তু কিছু শোনায় আপনাদেরকে। আজকে ভারতবর্ষের আপনারা জ্ঞানী গুণী মানি শিক্ষিত ব্যক্তি, আপনারা ভারতবর্ষের পরিস্থিতি পরিকাঠামো খারাপ না ভালো? এতটা খারাপ। 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে, মামুনেরা শুনে যাও ভালো করে, এটা শোনা লাগবে, 87টা কেস করা হয়েছে। করা 87। তার মধ্যে 2024-এর 25শে অক্টোবর 47টা কেস মওকুফ হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে কি আছে জানেন? 87টার মধ্যে বলা হয়েছে মুসলমানদের মাদ্রাসা রাখবে না, বন্ধ করে দিতে হবে, এবং মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। মুসলমানদের বাড়ি গাড়ি ঘর কিচ্ছু থাকবে না, বেদখল হবে, সরকারের আওতায় আসবে। এবং বলা হলো মুসলমানদেরকে কোরআন পড়া বন্ধ করতে হবে। পৃথিবীর সব ছেড়ে দিতে মুসলমান পারবে, কিন্তু আল্লাহর কোরআন ছেড়ে দিতে, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, পারবে না। কিন্তু আল্লাহর রহম করম, আল্লাহ আছে। 25শে অক্টোবর দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আপনার জাজমেন্ট ছিলেন, কয়েকজন মিলে 25শে অক্টোবর ঘোষণা দিলেন ভারতবর্ষের কোন মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসা হলো বৈধ, কোন মাদ্রাসা বন্ধ করার মতন ক্ষমতায় জমিনে বাপের কারো নাই। বলুন আলহামদুলিল্লাহ। তিনি এই রায় দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের এই গ্রামে মাদ্রাসা একটা আছে, আর একটা হয়েছে। কোনদিন ছাত্ররা খেতে পায়নি বলে এসডিও, বিডিও, সিআই, কি বলে আইসি, ডিএম, এমএলএ, এমপির কাছে গিয়ে হাত পেতেছে কোনদিন মৌলবীরা যে মাদ্রাসার ছেলেরা খেতে পায়নি, 2 কুইন্টাল চাল দাও বলেছে? কোনদিন শুনেছেন আপনারা? যে জাতি অন্য জাতির কাছে হাত পাতে না, সেই জাতির মাদ্রাসা বন্ধ করে দেওয়ার অধিকার পৃথিবীর কারো বাপের বাপ নাই। বলুন পারবে? পারবে? কথা বলুন, পারবে? এই দেখেন রেকর্ডিং হচ্ছে, গোটা পৃথিবী চলবে এই রেকর্ডিং। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, শুনেলেন। ভারতবর্ষে মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে চায় একটাই কারণ, তারা জানে যে যদি মুসলমানদের মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কোরআন পড়া বন্ধ হয়ে যাবে। আর কোরআন পড়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের আর কোনো অস্তিত্ব বলে কোনো জিনিস থাকবে না। কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিই, কোরআনের মালিককে, জোরে বলুন, আটু চিলিয়ে বলুন, কোরআনের মালিককে। কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ বলেন কোরআনের মালিক, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কেউ যদি কোরআনের ইবাদত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কিভাবে কোন দিক দিয়ে ইবাদত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। মুসলমান, কোরআন বন্ধ করে দিতে পারলো না, মাদ্রাসা বন্ধ করে দিতে পারলো না। আর একটা আইন তারা তৈরি করতে লাগলো। আইনটা হলো মুসলমানদের ওয়াকফ কেড়ে নিতে হবে, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে। ওয়াকফ সম্পত্তি যদি মুসলমানদের কেড়ে নিতে পারি, মুসলমানরা একবারে পঙ্গু হয়ে যাবে। কিন্তু মুসলমান গো, ভালো করে শুনে না, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সঙ্গে ধর্ম কর্ম জড়িয়ে গেছে রে বাবা। মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে। খোদানি কাজনা যদি ওয়াকফ বোর্ডকে তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, এরকম জালসা মিলাদ আপনি করতে পারবেন না। সব থেকে বড় কথা হলো, আপনার আমার মা বাবা যদি মারা যায়, আপনার আমার মা বাবা আত্মীয় স্বজন যদি মারা যায়,
আপনি কবর করে কবরে মাটি দিতে পারবেন না। আপনি এখান থেকে আপনার লোকাল থানায় হরিপুরের কোন থানা, জলঙ্গি থানায় পাঠাবেন। জলঙ্গি থেকে বহরমপুর থানায় যাবেন, বহরমপুর থানা থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, তারপরে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। বুঝতে পারলেন না কথাটা? এ মুসলমান, ওরা এটাই করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু মুসলমান এক বিন্দু রত্ন থাকতে ইসলাম এবং ওয়াকাবের জমি ছেড়ে দিবে না? দিবে গো? কথা বলুন, দিবে? প্রয়োজন হলে মুসলমানরা মাথায় কাফন বাঁধবে, রক্তর বন্যা বয়ে যাবে, তবে শিকার মুসলমানরা ওয়াকাব সম্পত্তি ছাড়বে না। আজ আমি আপনাদের শোনাই, জঙ্গল আছে, সুন্দরবন চিনেন না? এই সুন্দরবনে জঙ্গল আছে না? গত পরশু দিন আমার জালসা ছিল, সুন্দরবনে আমি জালসা করে এলাম। এ মুসলমান শুনেলেন, ওই সুন্দরবনের ভিতরে বহুত পশু আছে, আছে না নাই? জোরে বলুন। কিন্তু জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। কি টাইগার? রয়্যাল বেঙ্গল টাইগার। ওই রয়্যাল বেঙ্গল টাইগার সবাই জানে এখানে জাতীয় পশু। কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে, যে পশুটাকে কেউ কিন্তু লড়ে না, আর কিন্তু কাউকে কিছুই বলে না, চুপ করে থাকে। যেদিন লড়া দেয় গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয়। দেয় না? ধরে বলুন, সে পশুটার নাম কি? সিংহ। এ বাবা, সিংহ। মুসলমানরা হলো সিংহের জাত। মুসলমানরা কাউকে কিছু বলে না। ইসলাম বলেছে কাউকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। আল্লাহর কোরআন বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। কিন্তু তোমরা সমুদ্র দেখেছ, সমুদ্রের গর্জন তোমরা দেখনি, মুসলমানদের দেখেছ, কিন্তু মুসলমানদের আসল চেহারা তোমরা দেখনি। মুসলমান, মুসলমান তো পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন করবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা ভালো করে কান করে শুনেলেন, যে জাতি মৃত্যুর পরোয়া করে না, যে জাতি মরণের কোনো ভয় করে না, যে জাতি বিবিকে বাসর করে রেখে দিয়ে, ফুলসজ্জার রাত্রি রেখে দিয়ে নতুন বিবাহ করেছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা। নতুন বিবাহ করে নবী আমার ডাক দিলেন, সাহাবা তোমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি চলে গেলেন, নবীকে বললেন, নবী গো, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। নবী বলেন, আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি তোমার বিবির সঙ্গে দেখা করে এসো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি গেলেন, যাওয়ার পরে বিবি দেখছে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত? জোরে বলুন। কতক্ষণ না কেন কোরআন। আর আমাদের বাড়িতে গিয়ে বিবিরা কি করে? কোরআন পড়ে। আপনাদের দিকে পড়ে নাকি? এখন মোবাইল নিয়ে ব্যস্ত, সিরিয়াল নিয়ে ব্যস্ত। এখন ভাবির বড় মোবাইল, নাইলে স্বামীর সাথে কথা বলবে না। কথা কন না কেন? কথা বলেন না? হ্যাঁ, ভাবি বলছে বড় মোবাইল দাও, তোমার ভাত খাবো না, না দিলে। আর যদি দাও তো ভালো, না দিলে বাপের বাড়ি চললাম। আপনাদের দেশে সব নাই? আছে নাকি? এ মুসলমান শোনেন, নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহর বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। ঠিক না? বেরিয়ে জোরে বলুন। হে মুসলমান, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিলেন। বলুন তো, বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? জায়েজ না না জায়েজ? কারা কারা দেন? একজনও নাই। কেউ কেউ আছে লাস্টে তুলল মুরব্বী,
তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না, লাস্টে তুলেছে। লাস্টে তার মানে কি দাঁড়াবে, ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ মুসলমান, বিবিকে সালাম দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম প্রীতি জন্ম নিবে, স্বামী স্ত্রী সালামটা আদি করবেন। বাড়িতে কোনোদিন অশান্তি হবে না, বাড়িতে কোনোদিন ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন বিবাদ ঘটবে না। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেছেন, স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক কিনা। স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহর বড় নিয়ামত। স্বামীরা বাড়িতে বিবিকে সালাম দিবেন। এখন যে প্রথমে যে সালাম দিয়ে দিবেন, আজ একটু হাসবে নাকি, আমি হিসেবে বলবে, একদিন দুদিন বলবে, কিন্তু 3 দিনের দিন কিন্তু আর কোনোদিন বলবে না। আমি আপনাদেরকে শোনাবো, শোনালেন ভাইয়েরা ও মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে রুবা তিনি বাড়িতে বিবিকে সালাম দিলেন। বিবি কিন্তু কোরআন তেলাওয়াত করেন। বিবিকে বললেন, বিবি রে, আমি তোমার স্বামী এসেছি, সালামটা নাও, সালামের উত্তরটা দাও। সালামের উত্তরটা বিবি সুন্দর করে দিয়ে দিলেন। বলে, বিবি তুমি আমার জন্য আল্লাহর কাছে কোনো হক বলে দাবি করো না। কেন স্বামী, কি কারণে? বলে, আমি জিহাদের ময়দানে চলে গেলাম, বিশ্ব নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করেছে। বিবি আমি আজ জীবনেও কোনোদিন ফিরে আসবো না। বিবি বলেন, স্বামী গো, নতুন বিবাহ হয়েছে, আমি আপনার চেহারা কানে এখনো পর্যন্ত একটা বারের জন্য দেখি নাই, আপনি আমার চেহারা কান দেখেন নাই। আমি মদিনার সব থেকে সুন্দরী নারী, আমি মদিনার হুর। স্বামী আপনি একটা বারের জন্য ভিতরে আসবেন। স্বামীকে ডাক দিলেন। বিবি স্বামী বললেন ভিতরে, বিবি বললেন আসল। স্বামী বললেন, বিবি রে, আমি যদি ভিতরে চলে যাই আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব। বিবির কত ত্যাগ, বিবির কত আল্লাহ ওয়ালি দিনদারিনী পরহেজগারিনী ইমানদারিনী বিবি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম করে বলি, আমি আপনাকে প্রেম নিবেদন আমি করব না। স্বামী গো, আমি একটা বাড়ির জন্য আপনার চেহারা কান দেখতে চাই। কিয়ামতের দিন আমি জানি আপনাকে খুঁজে বের করে ফেলতে পারি। যেটা বলুন সুবহানাল্লাহ। স্বামী বলেন, বিবি রে, এই নমুনা এরা যদি তোমার হয়ে যায়, ও বিবি, 1000টা কালো ঘোড়া, তার মধ্যে একটা যদি সাদা ঘোড়া থাকে, বলো বিবি তুমি চিনতে পারবে কিনা? বিবি বলেন, স্বামী গো, আমি অবশ্যই পেয়ে যাব। বলে, ও বিবি, কিয়ামতের দিনে তোমাকে আমাকে খোঁজার প্রয়োজন হবে না, আমাকে তুমি অটোমেটিক পেয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান, যে জাতি নিজের নতুন বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে ফুলসজ্জার ঘরে রেখে দিয়ে যেতে পারে। হযরত হানজালার ঘটনা, নতুন বিবাহ হয়েছে, ফুলসজ্জার ঘর, রাত্রি স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, ফরজ গোসল করার জন্য টিউবওয়েলের গড়িতে গিয়েছে। মদিনা থেকে আজ এসে গেল। কে আছো? আজ ইসলামকে জিন্দা করবে, নবীর দিনকে জিন্দা করবে। আজকে মদিনার বুকে তোমাদের কাছে নবী থাকবে না। হযরত হানজালা ফরজ গোসল ছেড়ে দিলেন, তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। বিবি পেছন থেকে ডেকে বলেন, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে গোসলটা সেরে যান। বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে চলে যাই ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, জিহাদের ময়দানে যেতে পারবো না। হযরত হানজালা জিহাদের ময়দানে চলে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে তিনি নিজে শহীদ হয়ে গেলেন। জাহাজ শেষ হয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল। সমস্ত সাহাবাদেরকে নবী বললেন, লাশগুলোকে এক জায়গায় জমা করো। মদিনা থেকে মহিলারা দলে দলে চলে যায়। কে আছো? আমার নবী নাকি নাই, আমার নবী নাকি মারা গেছে। দলে দলে মদিনা থেকে লোক চলে যায়। মেয়েদেরকে এসে বলে, ওগো মহিলা, তোমার স্বামী তো দুনিয়া থেকে চলে গেছে শহীদ। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলেন, কে গো?
আমার স্বামী মারা গেছে, কোনো দুঃখ নাই। কে এসে বলে আমার ছেলে মারা, তোমার ছেলে মারা গেছে, বলে আমার ছেলে মারা গেছে, কোনো দুঃখ নাই। তোমরা বলো আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ। যে জাতি সন্তানের মায়া করে না, যে জাতি স্বামীর মায়া করে না, যে জাতি মরণের কোনো ভয় করে না, যে জাতি জীবনের কোনো ভয় করে না, সে জাতির সামনে তুমি ইসলামের ক্ষতি করবা, সে জাতির মাদ্রাসাকে নষ্ট করে দিবা, সে জাতির মসজিদ কেড়ে নিবা। আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ইসলামের ক্ষতি হতে দেব না। বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ও ঘুষপাড়ার মুসলমানেরা, আজ এত সুন্দর প্রোগ্রামে আজকে কপাল পোড়া মুসলমানেরা বাজারে ঘোরে, আজকে হতভাগা মুসলমানরা বাড়িতে ঘুমায়। এর মতো লিলুজ্জ বেহায়া আসমানের নিচে আর জমিনের উপরে থাকতে পারে না। বুঝতে পেরেছেন না? পারেননি ভাই? এই মুসলমান, আজকে অকাল সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য আজকে মুসলমানদের উপরে উঠে পড়ে লেগেছে। ইনশাআল্লাহ মারতে দাম তাক, কিয়ামত পর্যন্ত মুসলমানদের অকাল সম্পত্তি কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। বলুন ইনশাআল্লাহ। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে ভারতবর্ষের মধ্যে অনেক হিন্দু ভাইরা আছে, আছে না? অনেক শিখ ভাইরা আছে, আছে না? অনেক আদিবাসী ভাইরা আছে, আছে না? অনেক খ্রিস্টানরা আছে, আছে না? অনেক বুদ্ধ ধর্মের মানুষেরা আছে, আছে না? কতক্ষণ কতক্ষণ শিখ ভাইদের গুরুদুয়ার আছে, কিন্তু তাদের অকাবে কেউ দাঁত ভোকায় না। খালি মুসলমান দেখলে চুলকেনি শুরু হয়। চুলকেনি বুঝেন না আপনারা? চুলকেনি বুঝেন না? চুলকেনি শুরু হয় মুসলমান দেখলে। আজকে একটা কথা বলি, যারা বিয়ে লাগিয়ে বেড়ে তাদেরকে কি বলে? ঘটক। ঘটক। ঘোষপাড়ার একটা মেয়ের বিয়ে দিয়েছে কোথায়? জলঙ্গি। ঘটক হয়ে হঠাৎ করে কিছুদিন পরে ঘটক জলঙ্গিতে গেছে, পানি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় দাঁড়াবে? ঘটক বললে বাড়িখানে আমি যাই, মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি, যাই দেখে দিনি। বাড়িতে গিয়ে কলিং বেলে টিপুন দিলে, কলিং বেল বুঝেন না আপনাদের দিকে? সব নাই নাকি? আছে। আজকাল আমাদের বড় বাড়ি গোলানে দেখবেন কলিং বেল দেওয়া থাকে, টিপিও কলিং বেলের আওয়াজ দেয় না। মনে হয় ফকির এসেছে ভিক্ষা চাইতে নাকি বলেন। ফকির দেখলেও তারা ঘুরিয়ে দেয়, দেয় কি দেয় না জোরে বলুন। কিন্তু আল্লাহর কোরআনের কথা আমি আপনাদেরকে শোনাবো, শুনে নেন ভালো করে। ফকির করেছেন কে? বাদশা করেছেন কে? ঘটনা শোনাবো। আল্লাহর কোরআন বলেছে খবরদার ফকির মিসকিন তোমার দরজার গুনিতে গেলে খবরদার তাকে ফিরিয়ে দিও না, ঘুরিয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দিবে, না পারবে তাকে তুমি ফিরিয়ে দিবে সুন্দর ভাষা দিয়ে। একজন কোটিপতি স্বামী, বড় কোটিপতি, বড় ধনী, বড় পয়সাওয়ালা, বিবি কিন্তু আল্লাহ ওয়ালি, বড় দিনদারিনী, বড় পরোজগার। একজন ফকির গিয়ে বলে, কে আছো মা? ও বাবা, 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। দেখবেন পেটে যদি ক্ষুধা লেগে যায়, পৃথিবীর কোনো জিনিস তাকে ভালো লাগে না, লাগে গো? কথা বলেন লাগে? কিন্তু বড় জ্বালা, ক্ষুধার জ্বালা, সে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বলে, বাবা মা কে আছো? আর 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, খেতে দাও। যখন বলা, একে নেবে, একে নেবে, এসব কিয়া লুডো সূর্য দেখছি যে দেখো আল্লাহু আকবার। আমি বলছি গ্লাসের লিস্টে কেনা আমার হাজরাতে শুনেলে ভালো করে। ফকিরকে ভিখারি কিন্তু খেতে দেয় না, দূর 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 করে ভিখারিকে তাড়িয়ে দিল। বিবি ভিক্ষা দিতে গেল, বিবি ভিক্ষা দিয়েছে ফকিরটাকে। সঙ্গে সঙ্গে বিবিকে বললেন, বিবি রে, তুমি ভিক্ষা দেওয়ার কারণে তোমাকে তালাক দিয়ে দিলাম। এরকম স্বামী আছে না নাই? কথা বলেন না কেন? এরকম শয়তান স্বামী আছে না নাই? এরকম অনেক শয়তান স্বামী আছে, বিবির উপর অত্যাচার করে, বিবিকে গালি দেয়, বিবিকে মারে, বিবির উপর হাতের আঘাত করে। আল্লাহ নবী বলেছে, মেয়েদেরকে মেরো না, মেয়েদেরকে গালি দিও না, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি আপনাদের শোনাচ্ছি, মুসলমান বিবি কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে ভিক্ষা সে কি হয়ে গেল? তালাক প্রাপ্ত হয়ে গেল।
বিবি বলেন আল্লাহ আজকে ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আজকে আমাকে তালাক দিয়ে দিল আমার স্বামী, কি করবো, কোথায় যাব? তিনি বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গেলেন, মনটা বড় খারাপ। বলে বিবি বলে আল্লাহ আজকে আমি নামাজি দিনদারিনী পরজগারিনী ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। 1 বছর চলে গেল। ভালো মেয়ে, পরজগারিনী মেয়ে, বলে আমি আর কোনোদিন বিবাহ করব না, সারা জীবনটা বাপের বাড়িতে কাটিয়ে দেব। তিনি বসে আছেন। কিছুদিন পরে আরেকজন আল্লাহর বান্দা, বড় কোটিপতি ধনী, সে এসে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে গেল। আল্লাহর কুদরতের আল্লাহর ওয়ালারা, ও মুসলমানেরা শুনে নেন ভালো করে, আমার ওই মহিলার বিয়ে হয়ে গেল। আল্লাহ ওয়ালারা, মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। 1 দিন যায়, 2 দিন যায়, মাস যায়, 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়। কিছুদিন পরে আবার ভিখারি এসে কে বলে, কে আছো মা, কে আছো বাবা, আজকে 5 দিনের না বড় ক্ষুধার্ত, খেতে দাও। স্বামী বলে বিবি গো আমার বাড়ির দরজায় ফকির এসেছে, ভিখারি এসেছে, খেতে দাও। কেন? আল্লাহর কোরআন বলেছে মাশাইলা ফালা তানহার, খবরদার ভিখারিদেরকে ফিরিয়ে দিও না। হে মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা কান করে শুনে নিন। সঙ্গে সঙ্গে বিবি খেতে দিবে। ফকিরের জন্য খাবার নিয়ে চলে গেছে, খাবারটা নিয়ে ফকিরকে দেবে, কিন্তু ওই বিবি ফকিরকে দেখে বড় অজ্ঞান হয়ে গেছে। স্বামী দৌড়তে দৌড়তে এলো, ফকিরকে বলে, ফকির তুই আমার বিবি কি কিছু বলেছিস? কি বললি বল? বলে আমি কিছুই বলি নাই। কেন অজ্ঞান হয়ে গেল বল? বিবির চোখে মুখে পানি দিয়ে জ্ঞান আনলেন। কিছুক্ষণ পরে জ্ঞানটা ফিরে গেল। স্বামী বিবিকে জিজ্ঞাসা করে বলে, বিবি রে আমার তোমাকে কি কিছু বলেছে? তোমাকে ফকির কিছু বলেছে? তোমাকে গালি দিয়েছে? তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বিবি বলেন, স্বামী গো, আমার স্বামী এ ফকির আমার সঙ্গে কিছুই করেনি। বলে তাহলে অজ্ঞান হলে কেন? বলে স্বামী গো আপনি তো আমার আজকের স্বামী, ইনি আমার আগের সাবেক স্বামী ছিল। আল্লাহকে এত পয়সা দিয়েছিল, কোটিপতি করেছিল, ধনী করেছিল, এত টাকার মালিক করেছিল। আজকে সেই পতির ভিখারি হয়ে আজকে ভিক্ষার জন্য দরজায় এসেছে। আমি ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে এই স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছিল। কিন্তু সেই এখনকার বাচ্চা যিনি, এখনকার কোটিপতি, তিনি বলছেন, বিবি রে তুমি শুনো, আমি তো সেই ফকির ছিলাম, আমাকে আল্লাহ ফকির করেছিল। আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়ে আল্লাহ আমাকে আজকে কোটিপতি করেছে, আর আমাকে ভিক্ষা দেওয়ার কারণে তুমি তালাক প্রাপ্ত হয়েছ। তাই তো তুমি বলে নদীর কুল ভাঙে, অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। তোরা বলো ঠিক কিনা? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, কথা বলেন, কথা বলুন, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশা বানাই কে? কোরআন তার ঘোষণা দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
কোরআন তার প্রমাণ। রাজ্য মানুষ সিংহে শুনু ছবি করে দাও, শাহান শাহে কেড়ে নিয়ে ফকির বানা, বাচ্চাকে ফকির করে ফরকে করে দাও। ভাঙা গড়ার পৃথিবীতে গেই তো তার কাম, কত হাজার টাকা কত জনে লাগায়, সারাদিন খেটে কেউ না হারে রয়, কেউ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা জোরে বলো? এ মুসলমান, সবার মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে ফকির বানাতে পারে, বাদশা বানাতে পারে, আল্লাহ আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে। কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যাবে। কিন্তু মুসলমানের আর দোষ আছে না নাই? জোরে বলুন। এই মুসলমানের দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে? আল্লাহর কোরআন কি বলেছে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারা, জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করলাম আমার ইবাদত করবে, আমার বندگی করবে, আমার হুকুমকে মানবে। আমি আল্লাহ এই জন্য তোমাকে তৈরি করলাম। ও বান্দা, কেউ তোমাকে চিনতো না, তোমার পরিচয় ছিল না, তোমার কালচার ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো দাম ছিল না। আল্লাহ বললেন আজকে তোমার এত কালচার, এত পরিচয়, এত নাম। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাগর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দা, তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনতো না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জারনা নাপাক পানি তোমার মায়ের দেহে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড় দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম, স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে জায়গা করে দিলাম, আশ্রয় দিয়ে দিলাম। ও বান্দা, তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে। আল্লাহ বলেন বান্দা, তুমি তোমার মায়ের গর্ভে নামাজ নদিন তুমি ছিলে, সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো? আল্লাহ বলে পৃথিবীর কোনো নেতা দেয়নি, পৃথিবীর কোনো মন্ত্রী দেয়নি, পৃথিবীর কোনো এমএলএ এমপি দেয়নি, তোমার বাপ তো খেটে এনে দেয়নি। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে তোমার জন্য তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, নামাজ নদিন হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে। আসার পরে কে তোমার বাপ, কে তোমার মা, কে তোমার নানি, কে তোমার দাদি, কে তোমার খালা, কে তোমার মামা, পৃথিবীর কেউ বলে দেয় না। আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্রেন ঢুকিয়ে দিলাম, এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে তুমি বুঝে ফেলতে পারবে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার খালা, এটা আমার মামা। তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম, তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে। একদিনের ছেলে, তুমি তো ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, বনক, আখরোট খেতে পারবে না। আল্লাহ বললেন বান্দা, এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোনো রকমের অসুবিধা হবে না। আল্লাহ বলে খাবারটা কি? এমন একটা খাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার মায়ের বুকের ওই পরে তুই কেন আমি স্তন দান করে দিলাম। বান্দা, যখন তুমি মুখ লাগিয়ে দিবে তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার বেরিয়ে আসবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ ঠান্ডা করি না। কেন তুমি জানো? তুমি তো 2 দিনের ছেলে, ঠান্ডা করে দিলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। না না না, আমি আল্লাহ গরম করে দিতে পারতাম, দিলাম না। কেন জানো? তুমি তো 2 দিনের ছেলে, তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা তোমার কাঁচি কাঁচি যে গোলাটা আছে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ
ঠান্ডা, আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম, বান্দা যখন মুখ লাগিয়ে দিবে আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ আরো বললেন, পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন সার্জন জানে না, পৃথিবীর কোন দার্শনিক জানে না, পৃথিবীর কোন বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বলে দিতে পারে। আল্লাহ বলেন, তোমার মায়ের একটা স্তনের ভিতরে আমি কতটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন, না, আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম তুমি তো কুচি বাচ্চা গলায় হারাক করে ঢেলে মরে যেতে পারো। না না, আমি আল্লাহ তোমার মায়ের একটা স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে বলে, বান্দা তারপরে তুমি আস্তে 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 বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, মাস্টার ডাক্তার হয়ে গেলে, জজ ব্যারিস্টার হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে, ইমিডিয়েট ওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো, আল্লাহকে মেনে নাও। তুমি এমন ইংলিশ ম্যান হয়ে গেছো, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে হারামখোর, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে থেকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি যদি তোর মায়ের গর্ভে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন না, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই, তোর হাত, তোর চাপ, তোর নাক, তোর কান, তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। পারবে গো? একজন পারবে? আজকে আমাদের পয়সা হয়ে গেলে, গাড়ি বাড়ি, টাকা পয়সা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে, আমরা মানুষকে মানুষ মনে করি না, আত্ম অহংকার করি। কি করি না? জোরে বলুন। এ মুসলমান, ভালো করে শুনলেন, অহংকার চলবে না। গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলতের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না। এত সুন্দর বডি, হে মুসলমান, এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে, বান্দা কোন রকমের তুমি অহংকার করবা না, তাকাব্বুর করবা না। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে বেকারে বানিয়ে দিতে পারি। আমি তোমার রং দিয়েছি, আমি রংকে তোমার শেষ করে দিতে পারি। জোরে বলুন, আল্লাহ পারে কিনা? জোরে বলুন, পারে না? জীবনের মালিককে? আরো জোরে বলুন। এই জীবনের মালিককে, নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাতে নজরটা কেড়ে নেয়, নিঃশ্বাসটা কেড়ে নেয়, আপনার যত আদরের সন্তান হোক, আদরের বিবি হোক, আদরের ছেলে হোক, আদরের মেয়ে হোক, আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না। তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে। যাবে কিনা? জোরে বলুন। মৃত্যু হতে দেরি। আজ আপনি মনে করছেন আমার, ও আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার, কিন্তু মৃত্যু যদি হয়ে যায়, সেকেন্ডটা আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না। বলে খবর দে। কাকে? মানুষকে খবর দে, মায়েকে খবর কর, ইমামকে বল, মুলবিকে ফোন করে ডাক। বলে না? বলে না? আমাদের দেশে আরেকটা অসুখ আছে। কি অসুখ? কেউ যদি মারা যায়, আগে তাড়াতাড়ি মৌলবীকে ফোন কর। বলে কিনা? জোরে বলুন। কিন্তু বিয়ে শাদী যদি বেটা বেটির লাগে, মৌলবীকে বলতে ভুলে যায়। যেদিন বিয়ে হয় সেদিন বলে মৌলবীকে তাড়াতাড়ি ডাকি লিয়াই। কথা কোন না কেন? আরে ছি 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 ছি, মৌলবীকে বলা হয়নি রে, কি বললেন না? হতভাগা আমরা। কিন্তু কোরআনের কথা আপনাদেরকে শোনাই। কি? আমি তো আপনাদেরকে গল্প শোনাচ্ছি নি, কোরআনের কথা শোনাচ্ছি। কোরআনে শুনেলেন। এ দেখেন, আমার সামনে কোরআন আছে। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, মাস্টার ডাক্তার জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা এমএলএ এমপি প্রধানমন্ত্রী কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না। একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা। কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা। এটা আল্লাহর কোরআন।
নবীর হাদিস শুনালেন। আল্লাহ নবী বললেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন পৃথিবীর জমিনে আমি নবী চলে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম নাইবে রাসূল হিসাবে, খবরদার তাদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবা না। এ বাবা, আলেম ওলামার ভুল হতে পারে না, পারে না? ও তো মানুষ, নাকি বুঝেন আপনারা বলুন? আপনার 5 বেটা, কয় বেটা? একটা মদখোর, গেজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, জেনাখোর, সব খোর। মান সম্মান কিছু ধোবে না রে, এবার তোর মতো ছেলের মধ্যে কেন হঠাৎ দিকে বের করে দিলেন। ঘোষপাড়ার মোড়ে বাজারের লোক দুমদাম পিটনি শুরু করে দিয়েছে। আপনি বাপ দাঁড়িয়ে থাকবেন নাকি? আমি কথা বলেন না কেন? কেন? সে যতই মদখোর হোক, গেজাখোর হোক, চুল্লুখোর হোক, কেন তার তো উরুস জাতক সন্তান, রক্তের যোগ আছে কিনা জোরে বলুন? রক্ত এমন একটা জিনিস, ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কথা বলেন না কেন? আপনাদের দিকে নাই? আছে? ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, বাপের জমির 1 ইঞ্চি ভাগ দেয় না, এমন করে পাশের জমিতে পাঁচিল তুলে। কিন্তু ওই ভাইকে যদি কোনো পাড়ার লোক মারে, বলে ভাই গো আমাকে বিনা কারণে অমুক পাড়ার লোক মেরেছে, বলে তাই নাকি? ধরিলি আই, যত টাকা লাগে দিব, দরকার হলে তোর জন্য জমি বিক্রি করবো, কিন্তু শালাকে জেলে ভর্তি হবে। বলবে না, বলবে না জোরে বলুন? ভাই বড় আদরের জিনিস, মহাব্বতের জিনিস, কিন্তু কিছু কারণবশত রক্ত দোষ দূর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সামনাসামনি মা বোনেরা বসে আছে, বলা যাবে না, তাহলে এখনই যে বাড়িতে ঝগড়া লেগে দিবে। কি কথা বুঝলেন না? হ্যাঁ মুসলমান, আমরা শোনেন মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই, 5টা ছেলে 5 রকমের হয়। জোরে বলুন হয় কি না? কিন্তু আলেমদের ভিতরে তো 5 রকমের লোক আছে। কোন আলেম যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করে, তাই বলে তাকে সবার সামনে অপদস্থ করে মারতে যাবেন। আল্লাহ নবী বলেছেন আলেম ওলামাকে ধমক দেওয়া, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করা মানে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলো। আর নবীর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, তার জন্য জাহান্নামটা অনিবার্য হয়ে গেল। বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, ছেলে তৈরি করবেন ভালো, সুন্দর তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ হবে কিনা জোরে বলুন? আমি আপনাদেরকে খারাপ বলিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, আমি বাধা দিব না। কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই নামাজে দাঁড়িয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আল্লাহ বলে বান্দারে তোর মা বাপের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আল্লাহর গোলামের দলের, আমরা এত গুনাহ করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন রব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। কত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করে দাও নবীজির দিদারে। ক্ষমা যদি নাই করবা বান্দারে, এ বান্দা কার কাছে যাবে? এ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ ক্ষমা করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো আসুন নামাজ পড়ি। এই রমজান
মাস এসেছে, আমাদের রমজানে অনেকজন সর্বনাশ হয়ে যাচ্ছে। জোরে বলুন হচ্ছে কিনা? কি জহমত আইলে রে? অনেকে বলে না, বলে না, জোরে বলুন। কেউ জন্য সর্বনাশ আর কাউর জন্য বরকত, কেউ আনন্দিত। আর যারা ওই ডাম্ফা রাস্তা রাস্তা খেয়ে বেড়ায়, যারা দিন ও হারাম করে বলে আমার পেটে গ্যাস্ট্রিক, তার লিগে পারিনি, অম্বল, তোর পেটে কলেরা হবে। এই কি হবে কোন? কলেরা হবে না? মুসলমানের বাচ্চা হয়ে দিনের বেলায় বিড়িতে টান মারে, মুসলমানের বাচ্চা হয়ে ওপেন বাজারে বসে বসে চা পান করে, এরা হলো বেহায়া নির্লজ্জ, এরা কুত্তার থেকেও বড় খারাপ। কি বুঝতে পারলেন না? কুত্তার থেকেও বড় খারাপ। আপনার শরীর অসুস্থ, আপনি খেতে পারেন, রোজা করতে পারেননি, ঠিক আছে, বাড়িতে আপনি খান, গোপনে খান, কিন্তু একজন রোজাদারের সামনে আপনি বসে বসে পান খাবেন, বিড়ি টানবেন, সিগারেটে টান দিবেন, চায়ে চুমুক দিয়ে বিস্কুট খাবেন। শুনে নাও গো, যারা দিনের বেলাতে সুস্থ শরীর নিয়ে পানাহার করবা, কাল কিয়ামতের দিন প্রতিটি দানা তার পোকায় জর্জরিত হবে। আজকে মুসলমানের কত দোষ, মুসলমান নামাজ পড়ে না, আল্লাহু আকবার বলে ডাক দেয়, আসসালাতু খায়রু মিনান বলে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, আর মুসলমান বলে আমরা পারলুম না, ইমামের মতন তোরা দুজনেই চালা। বলে কিনা? জোরে বলুন। চায়ের দোকানে বসে থেকে আপনাদের তো সেসব নাই, ঠিক আছে? আমাদের মুসলমানরা নামাজ পড়ে, নামাজ পড়ে 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? জোরে বলুন। 2%। কিন্তু আপনারা বলুন তো, 2% লোকের নামাজ হয় নাকি? হয় না। কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, 15 বছর ধরে মুরব্বী দাদু নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, কিন্তু এখনো পর্যন্ত আত্মাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, আর দোয়া কোনোদিন শুনেই নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা আপনাদের দেশে নাই? দোয়া কোনো জানে? দেখা যায় নমাজি সূরাই জানে না, দুটো সূরা দিয়ে নামাজ 20 বছর ধরে পড়ে, ইন্না তাইনা খুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন, ওইটা বলেছে না? বলে জীবনে মৌলবীকে বলে না হুজুর আনিসু সাহেব আপনি আমাদের দেশের মৌলবী, একটু কোরআনটা ঠিক করে দিলে হতো না, নামাজটা ঠিক করে দেন, ইমাম সাহেব মানুষ, সূরাটা ঠিক করে দেন, জীবনেও বলে না কেন? দেখছি যদি মৌলবীর কাছে বসে যায় আর ইমাম যদি ভুল ধরে ফেলে, আমার মরণি আর মাথা পুরি কিন্তু চলবে না। কি বলেন? কি বলেন? হ্যাঁ, বসবে না, ভয়ে বসবে না, পাইতে যদি মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে। আমার মুসলমান ইমাম সাহেবরা, তারা ইমামরাও কোনদিন কোনো মুসল্লিকে বলে না চাচা ও দাদু আপনি একটু বসের নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই, আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই। ইমামরাও বলে না? বলে গো না, বলে না। ইমাম হচ্ছে তো তোর ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বাকি না হলি বাকি, বিনা ওযুতে বেল লাগায় লাগায়। আমরা যখন পড়তাম মাদ্রাসায়, তালবে ইলম, ছোট মানুষ, ছোট ছেলে আমরা, তালবে ইলম মানে তালবে ইলমদের মাথাতে বিভিন্ন রকমের চিন্তা থাকে। কত রকমের চিন্তা করে বলুন? বিভিন্ন রকমের চিন্তা থাকে। একটা মসজিদে যে দেখছি ফজরের আযান হয়েছে, ল্যাপের তলে শুয়ে শুয়ে আযান দিচ্ছে, কি রে কি খবর? বলে বকিসনি, শুয়ে আযান দিচ্ছে, ভাগ্য ভালো, পেটে ভাতে নামাজ পড়িয়ে এলে এবার আযান দাঁড়িয়ে দিতে হবে। কি বললেন? বুঝতে পারলেন না? আমাদের দেশের ইমাম সাহেবরা কিন্তু বলে 5000 টাকা বেতন, তোকে নামাজ শেখাইতে হবে, ওদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। 5000 টাকা বেতন। বলেন তো ইমামের বেতন 5000 কিনা 6000? এ দেখেন দক্ষিণ দিনাজপুর আমাদের পার্শ্ববর্তী জেলা মালদার পরে। আমি একজন ইমামকে জিজ্ঞাসা করে বলি হুজুর আপনি ইমামতি কতদিন করেন? বলে 12 বছর। বলো বেতন কত? বলো 3000।
মসজিদ দিকে দেয় না, বলে হুজুর 1 টাকাও দেয় না, মমতা খালা দিতে দেয় সেটাই হয়। বাস্তব বলছি কথা না? এ বলুন তো এরকম আছে না নাই? মুসলমান, আজকে কার দোষ দিবে? মোদিজি যুগে দিয়ে দোষ দিলে হবে না। আজকে আমাদের দেশও মোদি যুগী বসে আছে, আছে না? জোরে বলুন। কথা কান না কেন? 5,000 টাকা বেতন ইমাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস্টার শেষ হয়ে গেল, 5,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, প্রাইভেটের টাকা দিব। আল্লাহ বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দেখ, ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। শেখবো, আয় আয় শেখছি আয়। এমন এরকম আছে না নাই? জোরে বলুন। মসজিদ মার্বেল বানায়, টাইলস বানায়, বলে তারাবিতে গরমে নামাজ হবে না, এসি লাগা। 8 খুঁড়িয়ে নামাজি একদিন নামাজ পড়তে গিয়ে বুঝি এসি লাগা। এই গত রমজান মাসে নামাজ পড়ছিলাম আমি, তারাবির নামাজ চলছে বাবা, 1 বছর হয়ে গেল। আমার পাশে একজন নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে 1 রাকাত হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছে যা শালা কারেন্ট চলে গেল রে। নামাজের ভিতরে নামাজ হবে? কতক্ষণ 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 হবে নামাজ? মুসলমান কাকে বলতে দেবেন আপনি? ইমামের ঘর হলো আপনার সিঁড়ির তলায়। ওই ইমাম প্রতিদিন ঢুকে একবার করে ঠক্কর লাগে, আবার বেরোতে লাগে। বাথরুমের উপর ঘর, আর মসজিদ হলো এসি। আর আমাদের দেশের কিছু হারামখোর সেক্রেটারি আছে, সভাপতি ক্যাশিয়ার আছে, জীবনে কোনোদিন মসজিদে পা দেয় না, সপ্তাহে 1 দিন মুরুলি করার জন্য যায়। কতক্ষণ না কেন কথা বলেন? এমন সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আছে, সপ্তাহে 1 দিন মসজিদে মুরুলি করার জন্য যায়, আর তাছাড়া মসজিদে পা দেয় না। পয়সা গলা কোটের কোণে নিয়ে পকেটে করে ভরে বাড়ি চলে যায়। এমন সেক্রেটারি মুর্শিদাবাদে মসজিদে আছে, আমি জানি বাবা। মুর্শিদাবাদ জেলাতে সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। আপনার দিকে লটারি কাটে নাকি? নাকি কাটে? লটারি বুঝেন না? লটারি কেটে বাবা টেরা গুঞ্জেছে, লুঙ্গি টেরা গুঞ্জে শুক্রবারে পেছনে দৌড়তে দৌড়তে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক যেন বেইজ্জতি না হতে হয়। কথা কন না কেন? কথা বলেন। কার দোষ দিবেন আপনি? তানহামা দাগে দাগে সোল বম্বা গুজা গুজানে হাম। একটা ঘটনা আপনাদের কাছে মনে হয়ে গেল, আজকে কার দোষ দিবেন বাবা? আজকে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য প্রাইভেটের মাস্টারকে বলেন, হুজুর গো, ও স্যার, আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাম, যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ ম্যান বানাবে। এমন ইংলিশ শিখলো, বাড়িতে এসে বাপের সামনে বলছে ওয়াটার, ছেলে বলছে মোটর চাইছে। বাপ নাকি রে? বাপ তো অশিক্ষিত, কিন্তু ছেলে তো ইংলিশ ম্যান। বাপ মোটর কিনে নিয়ে এসে দিয়েছে, লে বাবা খা। ও মোটর খাইতে খাইতে বাপজি একবারে পেট ফুলিয়ে সারা। বলছি আল্লাহ আমি কি করলু, কি ইংরেজিতে ইংলিশ ম্যান শিখাইতে দিনু, বেটা ওয়াটার চাইলো, মোটর দিয়ে মারিয়া ফেলনু। আর আমাদের দেশে আজকে কিছু লোক আছে, যদি ইংলিশ ম্যান হয়ে যায়, তালবে ইলমদেরকে ধরে বলে, এ মৌলবি এখানে আয়, এ তালবে ইলম এখানে আয়, ভদ্রলোক তালবে ইলমদেরকে দেখো এখানে আয়, বলে ইংলিশ জানিস, ইংলিশ বলতে পারবি? বলে হতভাগা, ইংলিশ শেখাটা তো ফরজ না। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইংল্যান্ডে চলে গিয়ে দেখো, যারা বাথরুম পরিষ্কার করে তারা ইংলিশে কথা বলে। কি বলে কিনা? কথা কন না কেন? কথা বলে, তারা ইংলিশে কথা বলে। এখন যদি তালবে ইলম তোকে জিজ্ঞাসা করে, ইংলিশ ম্যান, তুই মুসলমানের বাচ্চা, বল তুই কি কোরআন জানিস? একবার যদি তালবে ইলম বলে ফেলে, বলেন তো তার মুখটা কোন জায়গায় যাবে? আমি একটা কথা বলে যাই, আজকে 30টি পারা কোরআন, ওই দেখেন কোরআন শোনালেন। পৃথিবীর জমিনে যত মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার আছে, প্রথমে বই পড়েছে না পড়েনি? ও আ ক খ পড়েছে না? এই কথা বলে না কেন?
ওটা কত পৃষ্ঠার বই? 13 পৃষ্ঠা। পৃথিবীর এমন কোন সার্জন নাই ওই 13 পৃষ্ঠা বই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। বাপেরও ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর কত বড় রহমত, 6 বছরের বাচ্চা 30 পারা কোরআনকে গোটা সেনার ভিতরে ভরে নিতে পারে। পারা কিনা জোরে বলুন, পারা কিনা? 30 পারা কোরআনকে মুখস্থ শুনিয়ে দিতে পারে। সেই ছেলেটা ইংলিশ পড়তে পারে না। সেই ছেলেটা ইংলিশ মুখস্থ করতে পারবে কি পারবে না? পৃথিবীর জমিনে এমন কোন শক্ত জিনিস নাই যা আরবির মতো শক্ত আর পৃথিবীতে হতে পারে। চাচা না পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলে না। কথা কন না কেন? এ বাবা, আজকে ছেলেকে ইংলিশের শেখার জন্য 3000, প্রাইভেটের মাস্টার বাংলার জন্য 3000, অঙ্ক শেখার জন্য 3000। একটা লোক ঘোষ পাড়ার বুকে হাত দিয়ে বলে হাফেজ আলী সুর সাহেব, আমার ছেলেকে একটু কোরআনওয়ালা বানাবেন, আমি যত টাকা লাগে আমি আপনাকে দেব। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? ইংলিশ ম্যান বলে হবে না, ইংরেজি খালি শিখলে হবে না। আপনি যখন আমি যখন মারা যাবো, ফেরেশতা বলবে মান রাব্বুকা, বলে হোয়াট ইজ ইওর নেম? মা দিনুকা, বলে হোয়াট ইজ ইওর ফাদার? এ বাবা বলুন তো কবরে ইংলিশ চলেগা? ইংলিশ তো নেই চলেগা। ফেরেশতা বলছি কি ভাষা বলছে রে, ই খুঁজে পাবে না ইংলিশ। এখন আমাদের দেশে ইংলিশে বিভিন্ন রকমের জিনিস ভাষা পাল্টে দিয়েছে, না তাই না? বলুন। আগে ছিল সুদ, সুদ বুঝেন না? ওটা আর সুদ বলে না, ওটাকে ঘুরিয়ে পিছিয়ে করে দিয়েছে ইন্টারেস্ট, মানে ফেরেশতাও খুঁজে পাবে না। আপনার দিকে সব চলে না নাকি? বলে চলে ইন্টারেস্ট। আবার বাবা ঘুষ, ঘুষটাকে আর ঘুষ বলে না, ওটাকে ঘুরিয়ে বলে দিয়েছে বকশিস। আল্লাহ বলছে শেখবো, দেখবি। এ বাবা আছে না নাই? যেরকম না কেন কথা? মুসলমান, আমি আপনাদেরকে শোনাই, মরণ তো হবে, মরতে তো হবে। আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য। আল্লাহ নবী বলে ও বান্দা তুমি মরো। আল্লাহ কোরআনে বলেছে বান্দা মরো না, অতক্ষণ পর্যন্ত তুমি মরবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, মুত্তাকি না হবে, পরহেজগার না হবে। আল্লাহ কোরআনে বললে এই যে আল্লাহ কোরআনে বলে দিয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই বাপ যায় মুরব্বি, ও যান মুরব্বি হয়ে ছেড়ে দিন, যুবকদেরকে যেতে দিচ্ছি। যুবকদের সুস্থ শরীর, সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাতে প্রসাব ফিরবে, এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমরা এলু আর গেল শেষ। ডায়াবেটিস, কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখ দুর্বল, ব্রেন দুর্বল। রাত্রি 12টা 3টে পর্যন্ত মোবাইল নিয়ে বলছে মার। আপনার দিকে শোনা আছে? মরমানা, মরণের কথা মনে পড়ে না, একবার কবরের খবর নাও। কবর কত বড় কঠিন, একবার খবর নিয়ে দেখো যুবক। বিশ্ব নবী বলে গেছে মানুষ যখন মারা যায়, মানুষকে কবরে যখন রাখা হবে, 5 দিন পরে তার হাতের কুলি গালা খুলে পড়ে যাবে। 10 দিন হয়ে যাবে, মাথার চুল গালা খুলে যাবে। 15 দিন হবে, আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথা এ শরীরের কত দাম, এ শরীরে কত পেশওয়াশ ব্যবহার করেছি, কত রকমের দামি দামি জিনিস ব্যবহার করেছি, চেহারাতে কত দামি জিনিস ব্যবহার করেছি, কিন্তু ওই কবরের সমস্ত শরীরের মাংস খেয়ে নিবে। 25 দিন পরে খবর নিয়ে দেখো খবর না।
আপনার বাঁশ ছাড়া কিছু পাওয়া যাবে না, কিন্তু বাঁশ এখনো পচে না, তোমার আমার এত সুন্দর দেহ কিন্তু থাকবে না। আজকে চেহারার অহংকার করি না কবি বলে রূপ যৌবনে যদি থাকে অহংকার, এই গরু তানে গিয়ে দেখো হালতাকার, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর জানে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, জগতের রূপে রূপ গরুবিত ছিল, তাহাদের রূপ দেখু মাটিতে খাইল, ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, এখন দাঁড়ি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই, কখন কোন টাইমে চলে যাবে, তাই আজ থেকে নিয়াত করিনি বলে হুজুর জীবনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত ত্রুটি করেছি, যত ভুল করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ বলেছেন আমার বান্দা যদি অন্যায় করে, ত্রুটি ভুল করে থাকে, একবার যদি হাতটা তুলে বলি আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে না, আল্লাহর কাছে হাত দুটো তুলে দাও, আল্লাহ বলে আমার বান্দার জীবনের যত গুনাহ রয়েছে, আমি আল্লাহ আমার কাছে হাত তোলার কারণে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। এ আল্লাহর বান্দা শুনে নাও, কবর বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা জননী আমাদের মা, আল্লাহর নবীর সামনে চোখের পানি ঝরঝর করে জড়িয়ে দেয়। নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো নবী আমি কেন কান্না করি আপনি জানেন? বলে কেন? বলে তোমার শাড়ি ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি নাই। বলে কেন তুমি কান্না করো? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে নাই। উনুন বুঝেন না? এই মা বোনেরা রান্না করে খেতে কি বলে? আখা চুলু বলে না? আমাদের দিকে চুলিই তো বলে। আখা বলে, চুলু বলে, উনুন বলে। এ বাবা ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্যই তুমি কান্না করো নাকি? বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য জীবনের সমস্ত জিনিস উৎসর্গ করে দিলাম। 40 পুর স্বর্ণ ছিল আমি আপনার জন্য উঠিয়ে দিয়েছি। ওগো নবী আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। আল্লাহর নবী বদলা বলি নাকি বলবো না? বলবো আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। আপনি বলেন এই দুনিয়ায় গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে
ভাগবতী হইলেন খাদিজা সোফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি হযরতে মা খাদিজাতুল কুবরার জীবনী বলছি আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কানিয়া কান্না করো কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর বড় কঠিন আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো আমি খাদিজা কি করে থাকবো গো নবী কবরে বন্ধু নাই বান্ধবী নাই সাথী নাই লাইট নাই বিছানা নাই কোনো জিনিস কবরে নাই গো নবী আমি কবরের মাটিতে কি করে থাকবো বলো আল্লাহ নবী বলেন খাদিজা কান্না করার কোনো প্রয়োজন নেই বলে কেন বলে খাদিজা তুমি কি জানো তুমি তো বড়ই জানো না আমার আল্লাহ এত বড় দয়ালু তিনি এত বড় দয়াবান আল্লাহ তোমার জন্য খাদিজা আমার দুইজন বিবিকে কবরের ভিতরে পাহারাদার রাখবে জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজা চুপ চুপ হয়ে গেল যতই হোক মেয়ে তো এ বাবা মেয়েরা যতই হোক বুদ্ধি হাঁটুর নিচে জোরে বলুন ঠিক কিনা কথা কয় না অর্ধেক কিন্তু মেয়েদের ভিতরে শয়তানি বুদ্ধি বেশি আছে আছে না নাই হ্যাঁ এরা মনে করছে যে মেয়েদেরকে ভালো করে বলুক না আমি শোনাবো সবাইকে বলবো থামেন সবাইকে বলবো এ মুসলমান কিন্তু মেয়েদের অর্ধেক বুদ্ধি হলে বললে হবে না এখন দেশ চলেছে মেয়েরা মমতা খালা আপনাদের দিকে লক্ষ্মীর ভান্ডার পায় না এই মা বোনরা তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো 1000 টাকা দাও দেবে না বুঝলে হুজুর মাথা খারাপ হয়েছে কালকে রোজা জিনিসপাতি কিনতে হবে দেওয়া যাবে না এ বাবা আমি আপনাদেরকে শোনাবো মা খাদিজা চুপ হয়ে গেল কেন মেয়েরা সব কিছু ভাগ দিতে রাজি কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি নয় জোরে বলুন ঠিক কিনা হযরতে মা খাদিজা চুপ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আগে তো আপনার কোনো বিবাহ হয় নাই বিবি হয় নাই আপনি দুইজন বিবি কোথায় পেলেন আল্লাহর নবী বলেন খাদিজা আমার আল্লাহ কিয়ামতের দিন আমার সঙ্গে আল্লাহ জান্নাতে দুইজন মহিলার সঙ্গে বিবাহ দেবে দুইজন মহিলা মা খাদিজা বললেন নবী গো দুইজন মহিলাকে একটু বলবেন আল্লাহ নবী বলেন খাদিজা তোমাকে শোনাবো এ বাবা দুইজন মহিলা আল্লাহ নবীর বিবি খাদিজা তিনি বলছেন আমার সতীন এ বাবা সতীনের বড় জ্বালা জোরে বলুন জ্বালা কিনা কারোর ওপর যদি রাগ হয় মারার কোনো দরকার নাই ওকে ডবল বিহি দিয়ে দিবেন তুই মরগা ডবল বিহি দিয়ে দিবেন বিয়ে অত্যাচার দেখবেন সতীন হইলো ভালোই হইলো দুখান কাটা আমার হইলো কি হয় না কথা একটা সতীন যদি মারা যায় আচ্ছা বলুন তো সব থেকে তিতো কি নিমতিতা নিমতি কি কাকালো কোকিল কালো কালো মাতার কেশ তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ নিমতিতা নিমতা তিতা আর তিতা ঘর তার চাহিতে বেশি তিতা দুই সতীনের ঘর আছে না এই কথা বলেন না আপনারা চাকা গোল পয়সা গোল গোলালু গোল আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল হে মুসলমান আল্লাহ নবী বললেন খাদিজা চলো তুমি কে আমার দুইজন বিবি হবে জানো আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ দেবে সেই দুইজন বিবিকে তুমি জানো আমি আপনাদেরকে শোনাই তার আগে আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহর ঘর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমার আগে মাওলানা জাবিরুল সাহেবের সঙ্গে আপনারা কি দিয়েছেন জানি না মুসলমান কিন্তু খেজুরের গাছ বুঝেন এই খেজুরের গাছ বুঝেন না খেজুরের গাছ আপনি যত চাষ দিবেন তত রস বেরোবে
মুসলমানদের কাছে যত চাইবেন আল্লাহ তত তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ তাদের সম্পদকে বাড়িয়ে দিবে। তাই আমি বলবো, নবীজির কয়জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতি বলেছিল? জোরে বলুন। এই যে কালো গেঞ্জি ওয়ালা, এই যে কালো ভাই, একটু বসেন। এ বাবা, আমি আপনাদের কাছে সময় বেশি নিব না। আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার, আল্লাহর নবীর কয়জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছিল? 10 আশে মুবাশশিরা, 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতি বলেছিল। আজ আমি একটা কথা আপনাদেরকে শোনাই। আপনার জনম দুঃখিনী মা হয়তো মারা গেছে, বাপ কবরে চলে গেছে, জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা নদী 9 মাস 9 দিন গর্ভে করে নিয়েছিল, যে মা রাত্রিকে রাত্রি মনে করেনি, যে মা দিনকে দিন মনে করেনি, যে মা রাত্রি খেতে পারেনি, ঘুমাইতে পারেনি, সারা রাত্রি ধরে মা বিছানায় কষ্ট পেয়েছে। ওই মা 9 মাস 9 দিন যখন হয়ে গেল, অপরশুর ঠেটারি যখন চলে যায়, স্বামীর সঙ্গে গোপনে বলে, স্বামী গো, আমার শরীরটা মোটেও ভালো নাই, আমি হয়তো আর দুনিয়ার জমিনে বাঁচবো না। আমার স্বামী, দয়া করে আমার পরিজন সন্তান রেখে গেলাম, একটু দয়া করে তাদেরকে মানুষ করবেন। ওই মা যখন অপারেশনে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজে সন্তান এমন জোরে লাথি দেয়, ওই লাথি দিয়ে যদি কোনো পুরুষকে মারা হতো, কোনো পুরুষকে মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে চুচির হয়ে মারা যেত। কিন্তু সন্তান যখন মায়ের কলিজাতে লাথি দেয়, ওই মা আর সহ্য করতে পারে না, মায়ের শরীর কলিজা পেটে যায়, আর পেটে গিয়ে বালতি বালতি তাদের রক্ত ঝরে যায়। ওই জন্য দুঃখিনী গর্ভধারিণী মা, যাদের দুনিয়া থেকে কবরে চলে গেছে আর যাদের দুনিয়ার জমিনে মা বেঁচে আছে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা, খবরদার তুমি তোমার মা বাপের সঙ্গে বেয়াদবিমূলক কথা বলবা না, তোমার মা বাপের সঙ্গে জোরে কথা বলবা না, কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলবা না। ওই গর্ভধারিণী মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, মা সন্তানের জন্য দিকে তাকিয়ে আছে, বলে, বেটা রে, ও বেটা, আমি যে তোর মা, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি যে তোর কলিজার টুকরা মা, আজকে কবরে শুয়ে আছে বেটি, একটু আমার জন্য দোয়া কর, দোয়া চা। আমি আজকে বড় গ্রেফতার হয়ে গেছি, সেই দিনে কোরআন আপনার মায়ের জন্য ঢাল হয়ে যাবে, আপনার মায়ের জন্য আরশের ছায়া হয়ে যাবে। তাই এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে আপনার মা বোনরা, বাপজি ভাইদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিলে, ডাক্তারের পিছনে চলে গেল। আমি আপনাদেরকে আজই দিতে হবে বলিনি, আপনারা পরে আপনাদের সময় মতন দিবেন। আমি 10 জন দরুদিকে বলবো, মা এবং বাপ, ভাই এবং বোন, মাত্র 10টা আল্লাহর বান্দা মাত্র 5000 করে টাকা দিয়ে বলবে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি আমার মা বাপের নামে আমি নামটা লিখে দিলাম, আমি পরে ইনশাআল্লাহ আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি 5000 টাকা শোধ করে দিব। এমন কোন মায়ের প্রেমিক সন্তান, এমন কোন বাপের প্রেমিক সন্তান, এমন কোন আল্লাহর কুরআনের সন্তান মাত্র 5000 টাকা দিয়ে সর্বপ্রথম টাকা তুচ্ছ করে দিব ইনশাআল্লাহ। আপনাদের জলঙ্গির মাটিতে, ঘোষপাড়ার মাটিতে আপনাকে আজকে দিতে বলিনি, আজকেই দিতে হবে বলিনি, কালকে দিতে হবে বলিনি, পরে থেমে আপনি দিবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন। 10টা আল্লাহর বান্দা বান্দি, 5 জন ভাই বাপজি এবং 5 জন মা বোনদের কাছ থেকে 5টা করে 1000 টাকা
আমি 10 জনের কাছে চাই, ইনশাআল্লাহ নবীজির 10 জন সাহাবীর সঙ্গে হয়ে আমরা জান্নাতে যেতে পারবো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ, 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ 10 জন, আমার মা বোনদের ভিতর থেকে 5 জন, বাপজি ভাইদের কাছ থেকে মাত্র 5 জন, থেমে দিবেন, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে আপনি 5টা করে 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 1 বছর কি আপনাদের ভিতর থেকে 5টা 1000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা একটা দরদি নাই? এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন মা বোনদের ভিতরে নাই, এমন কোন দরদিদের ভিতরে নাই? 1 বছরের মধ্যে আপনি 5000 করে দেবেন ইনশাআল্লাহ। 1000 5000 টাকা 1 বছর টাইম, অল্প অল্প করে দিয়ে 100 200 500 50 করে দিয়ে 1 বছরের মধ্যে রমজান টু রমজান দিলাম। তাই কি আপনাদের ভিতরে 5টা করে 1000 টাকা দেওয়ার মতন লোক নাই? কথা বলেন, কথা বলেন। আমি আপনার কাছে বেশি চাপাবো না, কেন বোঝার উপরে শাকের আঠি চলে না। আমি বাবজি আপনারা দিয়েছেন, তার উপরও আমি এই মুসলিম মানুষের গভীর রজনীতে চাইলাম। আজকে রাত্রিকে গভীর রাত, এ বাপ রাত্রি এখন 12:30, এখন তাহাজ্জুদের টাইম। এই টাইম আল্লাহ দরবারে দোয়া কবুল হবে হবে হবে, অনিবার্য হবে, জরুরি হবে। আল্লাহ আপনার এই 5000 টাকার বদলায় আল্লাহ আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? সেকেন্ডও টাইম লাগবে না। আল্লাহ কোন ফায়াকুনের মালিক, আল্লাহ করে দিতে পারে। তাই আপনি 5 মাসে 5 বছরে কি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 5 জন 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হবে না? কি কি গো আল্লাহর বান্দা একটাও নাই আপনাদের ভিতরে? যা হোক, আমি আপনাদের কাছে টাকা চাইবো না। এখানে যতগুলো মানুষ আপনারা আছেন সবাই মিলে একবার হাত তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 5000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলেন হাত। যাতে মাতাল হইল তাহলে ঠিক বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বোঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছি। এ বাবা বলুন তো সব থেকে বড় কে? যারা বলুন কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা আমরা জান্নাত যাব কি যাব না? আমরা তো জান্নাত যাব। শুনলেন কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এই দানটা আপনার জন্য কিয়ামতের দিন আরশের ছায়া হয়ে যাবে। সেই দিন এই দান আপনার জন্য আপনার সাক্ষী দিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আপনাদের কাছে টাইম দিয়েছিলাম, অফার দিয়েছিলাম 1 বছরের মধ্যে টাইম নেবেন, কিন্তু 5,000 করে টাকা দেওয়ার বান্দা এই মজলিসের ভিতরে আছেন, কিন্তু দেবেন না। বলে দিব না। বলে কেন? আর শয়তান বলছে দিছি নিয়ে পালারে পাগলা পালিয়ে যা, বাড়িতে যে বাথরুমে টাইলস লাগা, মার্বেল বসাগা, আর বাথরুমে গিয়ে স্টক হয়ে মরগা। কি বুঝতে পারলেন না? কি বললাম? জানে পাগলা পালা খবরদার দিবি না। যদি দিস
তোর টাকা কমে যাবে, ফুরিয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলি, সারা বিশ্বের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না? লক্ষ লক্ষ মাদ্রাসা, মানুষ 1 লাখ 1.5 লাখ 2 লাখ 50,000 20,000 30,000 1 কোটি 2 কোটি 1.5 কোটি করে পর্যন্ত টাকা দেয়। আমরা আজিজুল হক, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে বলেছি, লক্ষ লক্ষ টাকা দিয়েছে। 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ পর্যন্ত দিয়েছে। আমি আপনাদের কাছে অত টাকাও বলিনি, কেন আমি আদায় করতাম না। কিন্তু মাদ্রাসা তো একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার আদায় করা চলে না। কিন্তু মাদ্রাসার কথা মনে পড়ে গেলে আমাদের অন্তরে লেগে যায়। কেন জানেন? মাদ্রাসায় আমরা যখন পড়েছি, মুসলমান গো ভালো করে শোনেন, এমন খাবার আমরা খেয়ে পড়াশোনা করেছি, জীবনে কোনোদিন শুনেছেন আপনার কি বলে ভেন্ডির ঝোল হয়? কথা কন। 250 মসুরির ডাল 50টা ছেলে খেয়েছে, খালি লবণ আর হলুদ দিয়ে গুলে দিয়ে খাওয়াইয়েছে। এরকম করে পড়াশোনা করেছি আমরা। আমি আপনাদের কাছে বলবো, বাপ, আল্লাহর বান্দা, দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দিবে, দিবে না? এই কথা বলেন না কেন? দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি দেবেন, আল্লাহ বাড়িয়ে দিবে। আমি আপনাদের কাছে বললাম, হযরত এসেছেন শেখুল হাদিস জি। আগে তিনি শরীলিয়া মাদ্রাসায় ছিলেন, আপনারা সকলেই জানেন। এখন তিনি ওনার বাড়ির কাছে, উনি হয়তো ছুটতে পারেন না। বাড়ির কাছে একটা বিরাট মাদ্রাসার গতকালকেই ভিত দেওয়া হলো। রাজ্যের বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন, বহুত বড় বড় ওলামারা এসেছেন। তিনার মাদ্রাসায় গতকালকে ভিত হয়েছে। যা হোক, আমি আপনাদেরকে বলি, হযরতের সামনে আর আমি বয়ান করতে যাব না।